এই নাও বাবা, ছোলা বুট, পেঁয়াজ, আলুর চপ, এটা হইল বরিন্দা। আর এই যে নাও, এটা হইল খেজুর, আঙ্গুর ফল। বাবা তরমুজ নাও, তরমুজ খাও। আম্মা, এসবের মানে কি? ইফতারের সময় কি ইফতার না দিয়ে আপনারা টাকার বান্ডেল ধরিয়ে দিয়েছেন? আমার প্লেটে টাকার বান্ডেল, আপনাদের সবার পেটে ইফতার দেওয়া হচ্ছে কত সুন্দর করে, তা আমার পেটে টাকার বান্ডেল কেন? এসব মানে কি? জামাই বাবুজি, তুমি এই টাকাটা রই চাবায় খাও, সিরাবিরা পালাও, তবুই তোমার ইফতারি খাওয়াইব। আব্বা, আপনি সব কি বলতেছেন? ইফতারের সময় মানুষ ফল ফ্রুটস খায়, আলুর চপ খায়, বেগুনি খায়, পেঁয়াজও খায়, আর আপনারা সেগুলো না দিয়ে আমাকে টাকার বান্ডেল দিয়েছেন প্লেটের মধ্যে। এসবের মানে আমি কিছু বুঝতে পারছি না। মানে কি হচ্ছে আমার সাথে? আর বন্যা, তুমি কিছু বলছো না কেন? মানে এগুলোর মানে কি? আমি তো ইফতার করতে আসছি না, আমি তো ইফতার করবো, আমাকে এইসব টাকা পয়সা দেওয়ার মানে বুঝতে পারছি না আমি। আচ্ছা খাও না, দিয়েছে যখন তুমি খাও। হয়তো টাকা দিয়ে ইফতার করা যায়, আর যেহেতু বাবা মা তোমার মুরব্বী, তারা যখন দিয়েছে খেয়ে নাও না, চেষ্টা করে দেখো। মানে তুমি আব্বা আম্মার সাথে আমার বোঝাচ্ছ না? মানুষ ইফতারের সময় টাকা খায়, আর টাকা মানুষ খেতে পারে? এটা কেমন ধরনের কথা বলছো তোমরা? বন্যর মা, আমরা মনে হয় ভুল করছি। আরে জামাই বাবুজি, রে টাকা না দিয়া মানুষের রক্ত দেওয়ার কাম আছেন, রক্ত দিয়ে ইফতার লইত। হ, ঠিকই কইছেন, আমরা ভুল করছি। দাঁড়াও জামাই বাবাজি, এই হাতটা খাইটা তোমার রক্ত দিতেছি। আম্মা, এসব মানে কি? মানে আপনারা বলতে বলতে বেশি বলে ফেলতেছেন। আমি আসলাম আপনাদের বাসায় ইফতার করবো, ইফতার না দিলে আমাকে না দিবেন? আপনারা এসব টাকা পয়সা দিয়ে আমাকে অপমান করতেছেন কেন? আর আমি মানুষের রক্ত খাবো মানে? মানুষের রক্ত কি মানুষ খেতে পারে? জামাই বাবাজি, তুমি তো মানুষের রক্তই খাও। যে সমস্ত মানুষের কাছে তুমি সুদের টাকা লাগাও, তারা যখন নাকি সুদের টাকাটা দিতে পারে না, তখন তো তুমি তাদের ধরো পাড়া দিয়া তারপরে সেই টাকাটা আদায় করো। তারা কত অনুরোধ করে তোমারে যে বাবা রে, আমি টাকাটা আনছি, এখন তো টাকাটা দিতে পারুম না। তুমি কিন্তু কোনো কথাই শোনো না, তুমি তার উপরে এমন প্রেশার দাও, তার রক্ত মিশা হইল তোমার টাকা দিতে হয়। তবে এটা কি হয়, তোমার রক্ত খাওয়া হয় না? কেন আব্বা? আমি তো আসার সময় ইফতার নিয়ে আসছি, কত ভালো ভালো ফল নিয়ে আসলাম, কত কিছু নিয়ে আসলাম, সেগুলো আমাকে ইফতার না দিয়ে আমাকে টাকা কেন দিয়েছেন? হ্যাঁ, বাবা রে, তুমি যে সুদের টাকা দিয়া আমার বাড়িতে ইফতার আনছো না, সেই ইফতার আমি ওই জঙ্গলের মধ্যে ফালাই দিয়েছি। কারণ এই সুদের টাকার ইফতার আমাদের বাড়ির আশেপাশে যে কুকুর আছে না, সেই কুকুররাও খায় না, সেই জন্য আমি ফালাই দিয়েছি। মানে আমি এটা ঠিক বুঝলাম না। আমি ইফতার নিয়ে আসছি, ভালো ভালো ইফতার, কত ভালো ভালো দোকান থেকে কিনে নিয়ে আসছি, আর আপনি বলতেছেন যেগুলো নাকি আপনার বাড়ির কুকুরও খায় না। কেন, কি সমস্যা? আমি কি এমন খারাপ ইফতার নিয়ে আসছি আপনাদের জন্য? আর কি বলছিলেন যে আমি সুদের টাকা দিয়ে নিয়ে আসছি? আব্বা শোনেন, আমি কোনো সুদ টুদ খাই না। আমি যেটা ইনকাম করি সেটা হালাল পথে ইনকাম করি, মানুষকে উপকার করি, আর সেই উপকারের মাধ্যমে মানুষ আমাকে 2 টাকা বাড়িয়ে দেয়। এটা কি আমার সুদ হয় নাকি? এটা হচ্ছে আমার ব্যবসা। না বাবাজি, তুমি যেটা কইতেছো এটা ভুল কথা। তুমি মানুষের উপকার করো না, তুমি মানুষের টাকা দিয়ে আরো অপকার করো। ওদেরকে গলায় দড়ির দেওয়ার মতো পজিশন করে দাও। কেন জানো? তুমি যদি উপকারই করতা, তাহলে কোনো মানুষের হাওলাত দিতা। তুমি তো হাওলাত দাও না, টাকার বিনিময়ে টাকা নিয়ে যাও। তার মানে তুমি একটা সুদের ব্যবসা করো। তোমারে বলা যায় সুদখোর। মানে আমি বুঝলাম না, যদি আজকে আমি কোনো জায়গায় টাকা দিতাম, কোনো ব্যবসা করতাম, সেটা ব্যবসা হলে এটা কেন ব্যবসা হবে না? মানুষকে আমাদের উপকৃত হচ্ছে না? মানুষ আমার থেকে টাকা নিচ্ছে, তাদের প্রয়োজনটা মেটাচ্ছে, তারপর সে টাকার বিনিময়ে আমাকে কিছু টাকা বাড়িয়ে দিচ্ছে। এই তো, এখানে সুদের কি আছে আম্মা? আপনার এসে উল্টাপাল্টা কি যুক্তি দেখাচ্ছেন বলেন তো? না, সেই টাকা সুদ হইতো না। ব্যবসা হালাল জিনিস। ইসলামিক নিয়মে যদি তুমি ব্যবসা করো সেটা হালাল, আর সুদ খাওয়া হইছে হারাম। হারামে আর হালালে অনেক তফাৎ বাবা। দেখো, আমিও তো তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কমবার তোমাকে বলিনি যে তুমি এই ধরনের কাজগুলো করো না। হতে পারে এই সুদের টাকা দিয়ে তুমি এই দুনিয়াতে সাময়িক সময়ের জন্য ভালো থাকবে, সুখে থাকবে, কিন্তু পরকালে সুখে থাকতে পারবে না। আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে যে সুদ খায় তার জন্য কঠিন শাস্তি নিয়োজিত আছে। আর তাছাড়া সুদ খাওয়া হারাম। কিন্তু তুমি তুমি কখনোই আমার কোনো কথাই বোঝার চেষ্টা করোনি। যতবার আমি তোমাকে বোঝাতে গিয়েছি, ততবারই তুমি উল্টোটা বুঝেছো। তুমি ভেবেছো যে আমি তোমার ব্যবসা সহ্য করতে পারছি না, তোমার এই কাজে আমি তোমাকে উৎসাহিত করছি না। কিন্তু দেখো, এখানে নিরুৎসাহিতর কিছু ছিল না। তুমি তো আমার স্বামী, আমি তো তোমার ভালোটাই দেখবো, তাই না বলো? তুমি তো আমার কোনো কথা শুনলেই না, বরং যখন আমি একটু রেগে যেতাম তখন তুমি আমার গায়ে হাত তুলতে। তুমি আমার সাথে
কত খারাপ আচরণ করতে, কিন্তু আমি সত্যি বলতে কখনোই তোমার খারাপ চাইনি। আমি এই বিধিনিষেধটা জানি বিধায় তোমাকে এই ব্যাপারে অবগত করতে চেয়েছিলাম, কিন্তু তুমি কখনোই আমার কথাগুলো ভালোভাবে সঠিকভাবে বোঝার চেষ্টা করনি। এই সুদের টাকার লোভে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে, তুমি আর ডানে বামে ফিরে তাকাওনি। তাই আমি বোঝাতে বোঝাতে তোমাকে ক্লান্ত হয়ে গিয়েছি। আর আজ আমার বাবা মা তোমার সামনে যা করেছে, এগুলো তোমার চোখে আঙুল দিয়ে সবকিছু বোঝানোর জন্যই করেছে। আর আজকে এগুলো করার পরেও যদি তুমি না বোঝো, তাহলে মনে হয় না পৃথিবীর কোনো মানুষ তোমাকে এগুলো বোঝাতে পারবে। হয়তো আর কারো ক্ষমতা নেই এগুলো বোঝানোর। যদি তোমার বিবেক থাকে, তাহলে আশা করি তুমি আজ এত কিছু হওয়ার পরে বুঝতে পেরেছো যে সুদ জিনিসটা আসলে কি। আসলে তোমরা ঠিকই বলেছ, এতদিন আমি যা করেছি ভুল কাজ করেছি। আর আমি আসলে টাকা লোভে পড়ে গিয়েছিলাম, এটা সত্য বলেছো তুমি। আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে আমি এই দুনিয়া যা করছি, পরকালে গিয়ে আল্লাহকে আমি কি জবাব দেব। আমি ভেবে নিয়েছিলাম যে সব সুখ হয়তো এই দুনিয়াতে আছে, ওই দুনিয়া বলতে কোনো কিছু নেই। এটা আসলে আমার ভুল ধারণা ছিল। আজকে তোমরা আমাকে ভুলটা না ধরিয়ে দিলে আমি হয়তো দিনের পর দিন এই কাজটা করে যেতাম। আমি অবশ্য আমার জন্য জাহান্নামটা কনফার্মই করে নিয়েছিলাম। একটা বড় চিন্তা করিনি যে মানুষকে উপকার করলে মানুষের দোয়া আমার জন্য অনেক বড় কিছু হয়ে দাঁড়াবে। আর মানুষ বলে না, যদি একটা মানুষ মারা যাওয়ার পর 10টা মানুষ তাকে মনে করে, 10টা মানুষ তাকে ভালোভাবে মনে করে, তাহলে তার জন্য সেটাই পাওয়া। আমি এতদিন যে কাজ করেছি, আমার কাছে মনে হয় না যে আমার মৃত্যুর পর কোনো মানুষ আমাকে ভালোভাবে মনে করবে। হয়তো মানুষ আমাকে দুটো গালি দিয়ে কথা বলবে, আর তখন আমার সাজাটাও বেশি হবে আল্লাহর কাছে। আমি আসলে অনেক ভুল করে ফেলেছি। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি যে আজকের পর থেকে আমি এসব সুদ টুদ এগুলো আর খাবো না। যদি পারি মানুষকে এমনি সাহায্য করব, আর যদি না পারি তাহলে সাহায্যের পথ দেখিয়ে দিব। আমি তো নিজে সুদ নিব না, প্লাস কাউকে সুদ দিতেও দিব না। আর কেউ কারো থেকে সুদ খাবে সেটা আমি মেনেও নিব না। আমি সবসময় চেষ্টা করব ভালোভাবে চলাফেরা করার জন্য। আপনারা প্লিজ আমার উপর আর কোনো রাগ রাখবেন না। আর আব্বা, আমি তো সারাদিন রোজা ছিলাম, মানে এখন কি টাকার বান্ডেলগুলো দিয়ে আমাকে বসিয়ে রাখবেন নাকি ইফতার করতে দিবেন? হ, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, তবে তোমার ইফতারি দেওয়া যায়। তবে বাবাজি, তোমারে কিন্তু আমরা কোনো সুদের টাকার ইফতারি দিতেছি না। আমি নিজে হালাল টাকা ইনকাম কইরা, যেই টাকা নাকি হালাল, সেই টাকা দিয়ে আমি ইফতারি আনছি। সেই ইফতারি দিয়া এখন আমাদের সাথে তোমার ইফতারি করার জন্য দিতেছি। বন্যার মা, এই জামাই বাবুজি রে আমাদের এখান থেকে ইফতারি দাও। জামাই বাবাজি, এই নাও, এই কয়টা ইফতার খায় দেহ, এর মধ্যে আল্লাহ পাকের রহমত আছে, কারণ এর সৎ পথের কামাই। খাও বাবা, খাও।